হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌর হালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে আপনাদের মোবাইলে কিভাবে ইন ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন এই ব্যাপারে আলোচনা করব এবং ফুল টিউটোরিয়াল আপনারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তোমার টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু তোমরা ফ্রিতে কীভাবে ব্যবহার করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তোমরা বুঝে যাবে এবং তোমরা সেট করতে পারবে ফিঙ্গারপ্রিন্ট লকটি। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমাদের কোনো রকম থিমস বা কোনো রকম অ্যাপসের প্রয়োজন হবে না। তোমরা জাস্ট তোমাদের ফোনে গুগল ব্রাউজারটি ওপেন করবেন। ঠিক আছে, কাজটা প্রথম থেকে মন দিয়ে শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা নতুন এসছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং সার্চ বারে চলে যাবে, গিয়ে লিখবে MIUI থিমস ফিঙ্গারপ্রিন্ট লক। তারপরে জাস্ট প্রথম অপশানসটা আমি রিসেন্টলি ভিডিওতে দেখিয়েছি এবং দ্বিতীয় অপশানসটা দেখো, এখানে চলে আসবে, সোজা চলে আসবে। এখানে দেখে নেবে, তোমার এখানে পেয়ে যাবে 7 বেস্ট অ্যান্ড্রয়েড MI থিমস ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, তো এই অপশানসটাতে জাস্ট তোমরা টাচ দেবে। ঠিক আছে, টাচ দেওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরে কাজটি বুঝবেন তারপরে। ঠিক আছে, তো এখানে তোমার পেয়ে যাবে 7 বেস্ট অ্যান্ড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবে। ঠিক আছে, এই 7 বেস্ট অ্যান্ড্রয়েড এখানে আমি আপনাদের দেখাবো যে একটি নয়, দুটি নয়, 7টা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি চয়েস করবে। দেখে নাও, এই একটা জুম করছি, দেখে নাও ভালোভাবে। এইটা যদি পছন্দ না হয় তাহলে এবার আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখো, লাভ ফিল্ড। ঠিক আছে, এই একটা। এছাড়াও আছে আরও অনেক, 7টা বললাম না, 7টা দেখো অরিজিনালভাবে এই ফিঙ্গারপ্রিন্ট। তো এরকমইভাবে 7টা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এরকমই পেয়ে যাবে, এরকমই পেয়ে যাবে। তো এরভাবে এবারে তোমাদের বলি যেটা পছন্দ হবে। এটা দেখো, এটা খুব দারুণ, এটা তো খুব ভালো লাগছে। ঠিক আছে, যে ফিঙ্গারপ্রিন্টটা তোমাদের পছন্দ হবে সেটাতে জাস্ট টাচ দেবে এবং তার নিচে দেখবে অফিসিয়াল স্টোর লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট সেখানে টাচ দেবে। এবারে টাচ দেওয়ার পরে তোমাদের ইন্টারনেটটা স্পিড রাখতেই হবে, কেননা এই ইন্টারনেটের দ্বারা তোমার কাজ। তারপরে ডাইরেক্ট তোমার এখানে চলে আসবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রিমিয়াম একটা ফিঙ্গারপ্রিন্ট লক। ঠিক আছে, প্রিমিয়াম লক। তো এই প্রিমিয়ামটাকে তোমরা কীভাবে ফ্রিতে ইউজ করবে তার আগে তোমরা দেখবে নিচে একটা ডাউনলোড অপশানস পেয়ে যাবে। নিচে ডাউনলোডটাকে জাস্ট টাচ দেবে এবং ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা বুঝতে পারবে কিভাবে ব্যবহার করতে হয়। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটা তোমার অপশান আসবে অ্যাপ্লাই বাটন নিচে এবং আরেকটা আসবে কাস্টমাইজ। চলে আসবে সরাসরি কাস্টমাইজে এবং লক স্ক্রিনটাকে তোমরা সিলেক্ট করবে এবং অ্যাপ্লাই জাস্ট টাচ দেবে। তারপরে তোমার ওই ফিঙ্গারপ্রিন্ট লকটা তোমার চালু হয়ে গেল। কিন্তু তোমার এখনও একটা কাজ বাকি পড়ে রয়েছে, যেটা তোমরা কি করবে, তোমাদের সেটিংসটাকে অন করবে এবং তোমাদের যাদের ফোনে পাসওয়ার্ড তো সবার ফোনেই আছে এবং একটা করে পাসওয়ার্ড দেওয়ার সেই অপশানে তোমরা চলে যাবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবং সেখানে গিয়ে তোমাদের ফোনে ভালোভাবে শুনবে, যদি ফেস লক থাকে তাহলে ফেস লকটাকে অন করবে এবং যদি ফেস লক না থাকে তাহলে ফোনে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে ডাইরেক্ট তোমরা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, পাসওয়ার্ড পুরো তুলে দেবে, কেন তোমার ফিঙ্গারপ্রিন্ট একটি পাসওয়ার্ড আছে। ঠিক আছে, তাহলে কী হলো, ফেস লক দিলে তুমি জাস্ট ফিঙ্গারে টাচ দেবে এবং তোমার ফেসটা খুলে যাবে, ফেস দিয়ে লক খুলে যাবে, কিন্তু তুমি ফিঙ্গারে আগে টাচ দিতেই হবে। এবং যদি তুমি পাসওয়ার্ড দেওয়া থাকে, ফেস লক না থাকে, তাহলে তোমার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, পাসওয়ার্ড দিলে কিন্তু কাজ হবে না। তো এবারে বলে দিই, এটা কিন্তু তোমার একটা থিমস মাত্র, যেটা সব ফোনে সেট করতে পারবে সবাই, তোমাদের ফোনে সবার এরকমভাবে শো করবে। তো এটা কিন্তু প্রফেশনালভাবে তোমাদের ফোনের সিকিউরিটি গার্ড করবে না। ঠিক আছে, জাস্ট শো হবে, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লকভাবে তোমাদের ডিসপ্লেতে শো হবে, সবাই বুঝতে পারবে, কিন্তু তুমি জানবে যে এটা তোমার সিকিউরিটি দেবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, তোমরা যারা ইচ্ছা আছে যে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার সেট করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কীভাবে জানতে পারলে তোমরা এই ব্যাপারটা কী। ঠিক আছে, চলো পরের ভিডিও দেখা হচ্ছে। এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারে তোমরা A to Z পুরো টিউটোরিয়ালটা পেয়ে গেলে। ঠিক আছে।